এদিকে শেষ সময়ে জমে উঠেছে কোরবানির পশুর হাট, বাড়ছে ক্রেতার সমাগম। কোরবানির পশুর হাটের আরও খবর জানাতে রাজধানীর দিয়াবাড়ি থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইম কামাল। নাইম, বৃষ্টির যে বাধা সেটি কাটিয়ে হাটের পশু বেচাকেনা বেড়েছে কিনা সেটি জানতে চাই, আর দরদাম কেমন দেখছেন পশুর? আপনি যেমনটি বলেছিলেন যে ক্রেতাদের আনাগোনা কিন্তু সরগরম। ঈদের যে কোরবানি পশুর হাট সেটি কিন্তু আসলে এখন ঠিক বিপরীত চিত্র আমরা লক্ষ্য করছি। সময় যত বাড়ছে ততই কিন্তু ক্রেতাদের আনাগোনা কমছে এই হাটে। আমরা দেখেছি কিন্তু দুপুর থেকে এই হাটে কিন্তু প্রচুর পরিমাণ ক্রেতাদের আনাগোনা ছিল, প্রচুর পরিমাণ পশুও এখানে বিক্রি হয়েছিল। এখন সময় যত যাচ্ছে ততই কিন্তু ক্রেতাদের আনাগোনা বাড়ছে এবং বিক্রেতাদেরও একটি হতাশার চাপ আমরা দেখতে পাচ্ছি। আমরা কিছুক্ষণ আগেই শুনেছিলাম যে হাট কর্তৃপক্ষ মাইকে ঘোষণা দিয়েছিল যে বড় পশুর সাথে কিন্তু একটি খাসি পর্যন্ত ফ্রি তারা ঘোষণা করেছেন। গরুটি যারা কিনবেন তাদের সাথে একটি কিন্তু খাসি দেওয়া হবে। তো এভাবেই কিন্তু আসলে সমাজত যেহেতু আর একদিন মাত্র ঈদের বাকি রয়েছে, আগামীকালকেই কিন্তু সর্বশেষ হাট বসবে, সে কারণে কিন্তু ক্রেতারাও চাচ্ছেন যে অন্তত একদিন আগে পশু কিনে তারা নিশ্চিন্ত হতে। কেননা আমরা প্রত্যেক বছর দেখি যে শেষ সময় এসে বাজারে কোনো কোনো ক্ষেত্রে পশু সংকট দেখা দেয়, দাম বেড়ে যায়। আবার অনেক সময় দেখি যে প্রচুর পরিমাণ পশু থাকে, দাম একেবারেই পড়ে যায়। অর্থাৎ ক্রেতা এবং বিক্রেতাদের মধ্যে একটি ভয় কাজ করে। তো সেই ভয় থেকে যেন মুক্ত থাকতে পারেন বিক্রেতারাও চাচ্ছেন যে অন্তত কিছুটা স্যাক্রিফাইস করে হলেও পশু ছেড়ে দিতে, এবং ক্রেতারা চাচ্ছেন যে একটু দরদাম করে পশুটি আগে বাড়তি দাম হলেও নিয়ে যেতে। তো সেই তুলনায় এখানে কিন্তু মিশ্র প্রতিক্রিয়া রয়েছে বাজারে ক্রেতা এবং বিক্রেতারা বলছেন যে তারা যেই দাম চাচ্ছেন সেটি কিন্তু ক্রেতারা বলছেন না। আর ক্রেতাদের অভিযোগ হচ্ছে যে গরুর যে সাইজ এবং যেই রং সেই তুলনায় কিন্তু দাম বাড়তি হাঁকা হচ্ছে, যে কারণে কিন্তু আমরা দেখি সন্ধ্যার আগ পর্যন্ত প্রচুর পরিমাণ পশু বিক্রি হয়ে গেছে, যার কারণে সন্ধ্যার পরে কিন্তু ক্রেতাদের আনাগোনা একেবারেই কমেছে। আমি একটু বলে রাখি, যেহেতু ঈদের ছুটি রয়েছে সে কারণে কিন্তু ক্রেতারা দিনের বেলা এসে পশু কেনার চেষ্টা করেছেন। অন্যান্য সময় আমরা দেখি যে অফিস শেষ করে বিকেলে বা সন্ধ্যার দিকে এসে কেনাকাটার চেষ্টা করেন, যেটি কিন্তু এবার ঈদের ছুটির কারণে সবাই আগে থেকেই অফিস বন্ধ হওয়ার কারণে তারা কিন্তু কেনাকাটা দিনের বেলায় সেরে নিয়েছেন। এখন দেখতে পাচ্ছেন পুরো যে পশুর হাটটি রয়েছে অধিকাংশ জায়গায় কিন্তু খালি রয়েছে, পশু রয়েছে কিন্তু ক্রেতা নেই খুব একটা। আমরা দেখেছি বিক্রেতাদের সাথে কথা বলেছি, তারা বলছেন তারা যে পশু নিয়ে এসেছেন এখন যদি বিক্রি করতে না পারেন তাহলে কিন্তু তারা লোকসানে পড়ে যাবেন, যে কারণে কিন্তু তারা চাচ্ছেন যে কম দামে ছেড়ে দিতে। আর ক্রেতারা চাচ্ছেন যে একটু এই সময় এসে সুযোগের সদ্ব্যবহার করে একটু কম দামে কিভাবে পশু কিনতে পারেন সেইটি কিন্তু চেষ্টা করছেন ক্রেতারা। তো এই ছিল আমার কাছে রাজধানীর উত্তরা দিয়াবাড়ি পশুর হাট থেকে কোরবানি পশুর হাট থেকে সর্বশেষ তথ্য। দিয়াবাড়ি থেকে পশুর হাটের তথ্য জানাচ্ছিলেন সহকর্মী নাইম কামাল। এদিকে বৈরী আবহাওয়ায় কমেছে পশুর হাটে বড় আকারের পশুর দাম, তবে বিকেলের পর জমজমাট প্রায় সব পশুর হাট। চট্টগ্রামে হাটের খবর জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী হোসাইন জিয়াদ। এছাড়া খুলনা নগরীর জোড়াগেট পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রামিম চৌধুরী। শুরুতে যেতে চাই জিয়াদের কাছে। জিয়াদ, পশুর হাতে ভিড় কেমন দেখছেন, আর ক্রেতা বা বিক্রেতা তাদেরই বা অভিমত কি? শেষ সময়ে বলা যায় ঠিক এই সময়টিতে জমজমাট বেচাকেনা পশুর হাটে, এবং আমরা দেখছি যে সকালের দিকে কিছুটা বৃষ্টি হয়েছে চট্টগ্রামে, সেই কারণেই বাজারে ক্রেতার উপস্থিতি কিছুটা কম ছিল। সেই সুযোগে পশুর দাম অনেকটাই কমে আসে, কারণ বিক্রেতারা আশঙ্কায় ছিলেন আজকের এই দিনে যদি পশু বিক্রি না হয় তাহলে তারা লোকসানের মুখে পড়বেন। ফলে বড় গরুগুলো যেগুলো আমরা এর আগে দেখেছি যে 2,20,000 বা 2,50,000 টাকা দাম হাঁকা হয়েছে, সেগুলো অন্তত 20 থেকে 30,000 টাকা কম দাম হাঁকা হচ্ছে। এবং ক্রেতারা কিন্তু এই বিকেলের সময়টিতে এসে গরু কেনার জন্য একেবারে উদ্গ্রীব হয়ে আছেন, এবং প্রত্যেকটি পশুর হাট জমজমাট। ক্রেতারা তার বন্ধু বান্ধব বা পছন্দের মানুষজন নিয়ে এসে একটির পর একটি গরু দর কষাকষি করছেন, যাতে কিছুটা কম দামে পছন্দের পশুটি কিনে নিতে পারেন। আর যারা কিনছেন আমরা দেখছি মিনিটে মিনিটে পশু বিক্রি হচ্ছে। আমি যে বাজারটিতে আছি বিবিরহাট বাজার, সেখানে, এবং প্রতিটি গরু কেনার বা পশু কেনার সাথে সাথে আসলে ঈদের যে খুশি সেটি তাদের চোখে মুখে ছড়িয়ে পড়ছে, এবং
একেবারে উৎসবমুখর পরিবেশে পশু নিয়ে তারা হাট থেকে ফিরে যাচ্ছেন। এবং আজকে আমরা দেখছি যে বড় আকৃতির যে গরুগুলো সেগুলো মোটামুটি 2,20,000, 1,80,000, 1,70,000 এই দামের পশুই সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে। মাঝারি এবং ছোট আকৃতির গরু এখন চাহিদা খানিকটা কমে গিয়েছে। চট্টগ্রামে এবার কিন্তু বলে রাখি যে পশুর চাহিদা প্রায় 8,18,000-এর মতো। প্রাণী সম্পদ কর্মকর্তারা বলছেন যে চট্টগ্রামে প্রায় 7,83,000-এর মতো পশু উৎপাদন হয়েছে। বাকি যেই 30-35,000 পশুর ঘাটতি, সেই ঘাটতিটি আসলে পূরণ করেন উত্তরবঙ্গ, বিশেষ করে কুষ্টিয়া, চাঁপাইনবাবগঞ্জ সহ উত্তরবঙ্গ থেকে আসা যারা রয়েছেন পশুর ব্যাপারী তারা, এবং পর্যাপ্ত পশু হাটে এসেছে আমরা দেখতে পাচ্ছি। এখানে উত্তরবঙ্গ থেকে যারা আসেন বা দেশের বিভিন্ন প্রান্ত থেকে তারা মূলত আজকের মধ্যেই পশু বিক্রি করে তারা চলে যেতে চান, যেহেতু শেষ দিনের জন্য কেউ অপেক্ষা করতে চান না। ফলে আজকে সন্ধ্যার পর থেকেই মূলত পশুর দাম ধীরে ধীরে কমতে থাকে এবং জমজমাট হতে থাকে হাট। এবং আশা করছেন যে আজকে সময় যত যাবে, অর্থাৎ রাত যত গড়াবে, দেশের বিভিন্ন প্রান্ত থেকে চট্টগ্রামমুখী যারা আছেন তারা কিন্তু এসে পৌঁছাবেন। কারণ চট্টগ্রামে থাকা অনেকেই মূলত চট্টগ্রামের বাইরে থাকেন, তারা ঢাকা সহ দেশের নানান প্রান্ত থেকে আসেন। এবং একই সাথে চট্টগ্রামে যেহেতু রাখার জায়গা কিছুটা কম থাকে ভবনের নিচে, সে কারণে এই শেষ দিকে এসেই আসলে পশু বেচা কেনাটা হয়ে ওঠে এবং একেবারেই জমজমাট। এবং ধারণা করা হচ্ছে আজকে থেকে আগামীকাল পর্যন্ত সবচেয়ে বেশি পশু বেচা কেনা হবে। ধন্যবাদ জিয়াদ। এবার যেতে চাই খুলনায়, সেখানে আছেন সহকর্মী রামিম। রামিম, এই যে বেচা কেনা চলছে, ক্রেতা বিক্রেতাদের প্রতিক্রিয়া কি জানাবেন? সতীর্থ, খুলনাতে কিন্তু এখনো পর্যন্ত কোরবানির পশুর হাট বেশ জমজমাট রয়েছে। এই মুহূর্তে আমরা জোড়াগেট পশুর হাটে রয়েছি। এটি কিন্তু নগরীর একমাত্র পশুর হাট যেটি খুলনা সিটি কর্পোরেশন দ্বারা পরিচালিত হয়। এই হাটে আমরা কিন্তু আজকে সকাল থেকে রয়েছি এবং বিভিন্ন সময় কিন্তু আমরা জানিয়েছি যে হাটের কি পরিস্থিতি। আসলে সন্ধ্যার পর থেকে আমরা দেখেছি যে ক্রেতাদের সংখ্যা কিন্তু অনেকটাই বেড়েছে। তার কারণটা হচ্ছে যে আসলে আর একদিন পরে কিন্তু কোরবানি, এবং এই শেষ সময়ে এসে ক্রেতারা কিন্তু কোনো সুযোগই ছাড়তে চাইছেন না। তারা সকাল থেকে রাত পর্যন্ত বিভিন্ন হাটে তারা ঘুরছেন এবং তারা দেখছেন আসলে কি ধরনের গরু কেনা যায়। এখানে আমরা দেখেছি যে আজকে কিন্তু বেশিরভাগ ক্রেতারাই খুঁজছিলেন মাঝারি সাইজের গরু, এবং মাঝারি সাইজের গরুর দাম কিন্তু এবার অনেকটাই বেশি। এখানকার যারা বিক্রেতারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে আসলে মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলো কিন্তু প্রায় 1.5 লাখ থেকে 2 লাখ টাকা এবং 2.5 লাখ টাকার মধ্যে কিন্তু বিক্রি করা হচ্ছে মাঝারি সাইজের গরু। এবং বড় সাইজের যে গরু রয়েছে সেগুলোর দাম কিছুটা কম থাকলেও সেগুলো কিন্তু বিক্রি অনেকটাই কম হচ্ছে। এখানকার ক্রেতারা যেটি বলছেন যে মূলত কিন্তু আসলে গত বছরের তুলনায় এবছর মাঝারি সাইজের যে গরুগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু অনেকটাই বেশি, এবং যেটি কিন্তু গত বছর 2 লাখ টাকায় বিক্রি হয়েছে সেটি এবছর কিন্তু প্রায় 2.5 লাখ টাকায় বিক্রি করা হচ্ছে বলে এখানকার যারা ক্রেতারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। তবে এদিকে বিক্রেতারা যেটি বলছেন যে মূলত এবছর কিন্তু খাবারের দাম সহ অন্যান্য যে গরু পালনের যে অন্যান্য খরচ রয়েছে সেটি কিন্তু অনেকটাই বেড়ে গেছে, এবং যার ফলে এই কোরবানির পশুর হাটে যে গরুগুলো তোলা হয়েছে সেগুলোর দাম কিন্তু কিছুটা বেড়েছে। এখানে খামারিরা কিন্তু প্রচুর গরু এনেছে, সব গরু কিন্তু এখনো পর্যন্ত বিক্রি করতে পারছেন না। তবে তারা আশা নিয়ে বসে আছেন যে আগামীকাল আরও একটা দিন রয়েছে এবং ঈদের দিন সকাল পর্যন্ত এই পশু বিক্রি করা হবে, এবং এই সময়টায় কিন্তু তারা চেষ্টা করবে যে তারা যে গরুগুলো খামার থেকে এনেছে তারা যেন সেই গরুগুলো বিক্রি করে তারা যেতে পারে। এবং এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতির কথা যদি বলি, এখানে কিন্তু আইনশৃঙ্খলা পরিস্থিতি বেশ ভালো রয়েছে, এবং আমরা দেখেছি যে সকাল থেকেই পুলিশ কমিশনার, সিটি কর্পোরেশনের প্রশাসক, র্যাব সহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু এখানে এসে সব সময় কিন্তু পরিদর্শন করছেন। তো সব মিলিয়ে বলে চলে যে খুলনা সিটি কর্পোরেশনের যে গরুর হাট সেটি অনেকটাই ভালোভাবেই চলছে। তো এই ছিল আমার কাছে খুলনা থেকে পশুর হাটের সবশেষ খবর। খুলনা থেকে পশুর হাটের খবর জানাচ্ছিলেন সহকর্মী রামিম চৌধুরী।